এখন আমরা থেভেনিনের এই এই জিনিসটা সলভ করব, এই ম্যাথটা সলভ করব। থেভেনিনের এই ম্যাথটা সলভ করার জন্য এখানে দেওয়া আছে যে আমাদেরকে বের করতে হবে যে এইটার ভিতরে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেটা আমরা থেভেনিন দিয়ে বের করতে হবে। অর্থাৎ 2 অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্সের ভিতরে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমাদের থেভেনিন দিয়ে বের করতে হবে। এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমরা ভি থেকে করতে পারি। আমাদের এখানে কি আছে, ভিটিএইচ বের করলে আমরা এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আর কি। আমরা তাহলে এটা বের করতে হবে, ভিটিএইচ বের করতে হবে, আরটিএইচ বের করতে হবে, আর আরএল তো আমাদের কাছে আছেই জানা, সেটা হচ্ছে কত, 2 ওহমস রেজিস্ট্যান্স আর কি। তাহলে আমরা যদি এটা বের করতে যাইলে আমাদের কি করতে হবে? দেখো তো এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, এখানে যদি দেখো তাহলে এখানে আছে কি, এখানে আছে কারেন্ট, কিন্তু আমাদের বের করতে হবে কি, ভিটিএইচ। তাহলে কারেন্ট থেকে কখনো কি কি পসিবল না, ভোল্টেজ বের করা পসিবল না। আমাদেরকে এখানে এটাকে আগে ভোল্টেজে কনভার্ট করতে হবে, দেন আমরা কি করতে পারবো, সেটা থেকে আমরা ভিটিএইচটা বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই কারেন্ট সোর্সটাকে ভোল্টেজে কনভার্ট করা। এটার মান হচ্ছে 12, সরি, দিস ইজ 4 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের প্রথম কাজটা কি, কারেন্টটাকে ভোল্টেজে কনভার্ট করা, দেন আমরা সেই ভোল্টেজ থেকে এই থেভেনিন ভোল্টেজটা বের করতে পারবো। তাহলে কারেন্ট থেকে কখন থেভেনিন ভোল্টেজ সরাসরি বের করা সম্ভব না, এই জন্য আমরা টোটাল কারেন্টটাকে আগে ভোল্টেজে কনভার্ট করবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা। তার জন্য আমরা একটা এখন চিত্র আঁকবো। স্টেপ 1 বলবো কনভার্টিং ইনটু ভোল্টেজ। এটা আমরা প্রথমে স্টেপে করব। স্টেপটা করলে প্রথমে তাহলে আমরা চিত্রটা যদি আঁকি, ভোল্টেজ বের করার জন্য চিত্র যদি আঁকি, তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে, এই রেজিস্ট্যান্সটা হয়ে যাবে ওপেন। কি হয়ে যাবে, ওপেন। আমরা জানি কি এটা কি হয়ে যায়, ওপেন হয়ে যায়। এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, কি হয়ে যায়, অলওয়েজ ওপেন হয়ে যায়। এই জন্য আমরা এটাকে ওপেন করে দিলাম। এখন আমরা কি করব, যদি আমরা ভোল্টেজ বের করতে হয় আমাদের কি করতে হবে, আমরা জানি ভোল্টেজ বের করার সিস্টেমটা কি। ভোল্টেজ আমাদেরকে কারেন্ট দেওয়া আছে, আমাদেরকে যদি টোটাল রেজিস্ট্যান্সটা বের করি, আমরা কারেন্ট আর টোটাল রেজিস্ট্যান্স থেকে কি বলতে পারবো, আমরা টোটাল রেজিস্ট্যান্স এবং কারেন্ট থেকে আমরা টোটাল ভোল্টেজটা বের করতে পারবো। তাহলে আমরা টোটাল ভোল্টেজটা বের করার জন্য প্রথমে কি করব, টোটাল রেজিস্ট্যান্সটা বের করব। তাহলে এখানে আমরা টোটাল রেজিস্ট্যান্সটা বের করি, তাহলে কি হবে, তাহলে এখান থেকে কারেন্টটা ফ্লো হবে এদিকে, এখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে। তাহলে কারেন্ট কি করবে না, এদিকে যাবে না, এদিকে যাবে না। কেন যাবে না, এটার এক প্রান্তে কি, এটা কি করা, ওপেন করা, অর্থাৎ এখান দিয়ে যাওয়ার কি নেই, কোনো রাস্তা নাই, তাহলে কারেন্টটা শুধুমাত্র এখান দিয়ে ফ্লো হবে। তাহলে আমরা এই দুটাকে কি বলতে পারি, এই কিসে আছে, সিরিজে আছে। কেন সিরিজে আছে, একটার মাথার সাথে আর একটা লেজের সম্পর্ক, এটার লেজের সাথে এই যে এটার লেজের সাথে এটার মাথার সম্পর্ক, তাহলে এটাকে আমরা বলতে পারি ওরা সিরিজে কানেক্টেড। তাহলে সিরিজে কানেক্টেড থাকলে আমরা আর আর টোটাল কিভাবে বের করতে পারি, তাহলে আর টোটাল 4 + 3 সমান কত, 7, এটা বলতে পারি। তাহলে টোটাল কত বের হচ্ছে, 7 বের হচ্ছে। তাহলে যদি আমরা এই 7 থেকে যদি আমরা, তাহলে আমরা কি কি জানি, আই জানি, আই টোটাল জানি, আর টোটাল জানি। তাহলে আমরা ভি টোটাল বের করতে পারবো। ভি টোটাল ইকুয়াল টু কি হবে, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমরা কি করতে পারবো, আই হচ্ছে কত, 4 × 7, 7 সমান সমান 28 ভোল্ট। তাহলে আমরা 28 ভোল্ট পেলাম। তাহলে আমরা এখানে কি 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 লিখতে পারি, এটা পরিবর্তে আমরা পাশে দিয়ে লিখতে পারি যে এটা ভোল্টেজটা কত,
ভোল্টেজটা হচ্ছে 28 ভোল্ট। 28 ভোল্ট। তাহলে আমরা এক কাজ করতে পারি, নতুন আরেকটা সার্কিট আঁকতে পারি। সেখানে কনভার্সন কি হয়ে গেল, কনভার্সনটা কি হয়ে গেল, কারেন্ট সোর্সটা কিসে কনভার্ট হয়ে গেল, ভোল্টেজে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা এটাকে এখন কি বলতে পারি, এটার মান এখন কত লিখতে পারি, 28 ভোল্ট লিখতে পারি। এটার মান কত লিখতে পারি, 4, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে কত, 3, 3, আর হচ্ছে আর এই লোড রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে আমরা এক কাজ করতে পারি, সেটা কি করতে পারি, আমরা ভিটিএইচটা বের করতে পারি। কি বের করতে পারি, ভিটিএইচ। ভিটিএইচটা আমরা প্রথমে তাহলে বের করবো এই সার্কিট থেকে, ভিটিএইচ। আচ্ছা, ভিটিএইচ বের করার জন্য আমাদের কি কি স্টেপ ফলো করা লাগবে দেখো তো। আমরা এটার জন্য কি করব, এটার জন্য আমরা বের করব, এটার জন্য আমরা বের করব ভোল্টেজ বের করব। কিন্তু আমার এটার মান কি এখানে এক্সিস্ট করতেছে, এক্সিস্ট করতেছে না। দেখো, তাহলে এমন একটা ভোল্টেজের মান বের করতে, এমন একটা ভোল্টেজ নিতে হবে যেটার সাথে এটার মান সমান। তাহলে আমরা যদি দেখি এই ভোল্টেজটা, এই ভোল্টেজটার সাথে এই রোডটা, এই রোধের সাথে কি আছে, প্যারালালি কানেক্টেড আছে। এই রোডটা এই রোধের সাথে কি আছে, প্যারালালি কানেক্টেড আছে। তাহলে যদি প্যারালালি কানেক্টেড থাকে, আমরা জানি যে প্যারালাল কানেক্ট থাকলে ভোল্টেজ সমান, এটার ভোল্টেজ বের করা যে কথা, এটার ভোল্টেজে বের করা একই কথা, কারণ দুটার ভোল্টেজই সমান। তাহলে আমরা এটার ভোল্টেজ যে, এটার রেজিস্ট্যান্স যেহেতু দেওয়া আছে, তো আমরা এটার জন্য বের করি, এটা সমান সমান এটা লিখে ফেলতে পারি। তাহলে আমরা এটার জন্য বের করি, সেটা হবে আমাদের বিটিএইচ। বিটিএইচ যদি বের করি, দেখো এখানে এটা কিসে আছে, এটা কিসে আছে, সিরিজে আছে। এটা কিসে আছে, এটার সাথে এটা কিসে আছে, সিরিজে আছে। আমরা জানি কি সিরিজে যদি থাকে সেক্ষেত্রে কি হবে, ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল আমরা ভোল্টেজ বার করবো কার জন্য, তিনের জন্য। কার জন্য, তিনের জন্য, অর্থাৎ থ্রির জন্য। থ্রির জন্য বের করলে যেটার জন্য বের করবো সেটা হবে উপরে, যার জন্য বের করবো সে হবে উপরে, আর বাকি দুটোটা আবার নিচে যোগ করে ফেলবো। 4, এই যে 4 যোগ এই যে 3, 3 দুটোটা ইন্টু কত, 28 সমান সমান কত, সমান সমান যদি ক্যালকুলেটারে করি তাহলে হবে 3, আর নিচে হচ্ছে 7 ইন্টু 28, 12। বিটিএইচ তো কত, 12 ভোল্ট, 12 ভোল্ট। বিটিএইচ বের করা শেষ। এখন আমাদেরকে আরটিএইচ বের করতে হবে, আরটিএইচ, আরটিএইচ বের করতে হবে। আরটিএইচ বের করার জন্য আমরা আবার সার্কিটটা ড্র করতে হবে। সার্কিটটা ড্র যদি করি, সার্কিটটা যদি আবার ড্র করি সেক্ষেত্রে কি হবে, সার্কিটটা যদি ড্র করি, তাহলে আমরা যদি সার্কিটটা ড্র করি আবার, তাহলে দেখো আরটিএইচ এর জন্য সার্কিটটা ড্র করলে আমরা এটাকে কি করব, একটা সোর্স হিসাবে কল্পনা করব। এটাকে কি হিসাবে কল্পনা করব, একটা সোর্স হিসাবে। আর আমরা জানি কি কারেন্ট সোর্স থাকলে সেটা কি হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়। কি হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়। কারেন্ট সোর্স থাকলে কি সেটা কি হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়। তাহলে এটার জন্য যদি আমরা, তাহলে এটাকে একটা কি হিসাবে, সোর্স হিসাবে আমরা কি করতে হবে, বিবেচনা করতে হবে। বিবেচনা করে তাহলে যদি আমরা বের করি তাহলে কি হবে, কারেন্টটা প্রথমে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে। এদিকে কি যাবে, না এদিকে যাবে না। কেন যাবে না, এদিকে যাওয়ার কোনো কি নাই, পথ নাই। এখানে কি, পথটা কাটা, ব্রেক করা, তাহলে ওপেন করা, তাহলে এদিকে যাবে না। তাহলে আমাদেরকে যেতে হবে করতে গিয়ে এদিকে, এদিকে, এদিকে যাবে, এদিকে যাবে এবং এদিকে যাবে, তার গন্তব্য শেষ। তাহলে
এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে 6, আর এটার মান দেওয়া আছে কত? এটার মান হচ্ছে 3। এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের সার্কিট। তাহলে যদি এটাকে আমরা আরটিএইচ বের করি, আরটিএইচ কত হবে? আরটিএইচ কত হবে? সমান সমান কত হবে? এটা কিসে আছে? এটা কিসে আছে? এটা আছে সিরিজে। তাহলে দুটোটাকে আমরা সিরিজ করি। সিরিজ যদি করি 6+3 সমান সমান হচ্ছে কত? 9। 9, হ্যাঁ 9। তাহলে আমরা আরটিএইচ এর মান কত পাইলাম? এই যে পেয়ে গেলাম। এখন আমাদের কিসের মান দরকার ছিল? যার মান দরকার ছিল আমরা সবগুলোর মান জানি। আমরা জাস্ট এখন সূত্রটা লিখবো আই এল ইকুয়াল টু ভিটিএইচ, আর নিচে হবে কি? আর টিএইচ প্লাস আর এল। এটা হচ্ছে আমাদের সূত্র। এখান থেকে যদি জাস্ট আমরা মানটা বসাই, তাহলে এখানে মান কত হবে? এটার মান কত পাইছি আমরা? এটার মান পাইছি 12, আর এই দুটার মান কত পাইছি? একটার মান হচ্ছে আরটিএইচ এর মান হচ্ছে 9, প্লাস আরএল এর মান আমাদের প্রশ্নেই দেওয়া আছে। আরএল এর মান কত? 2। আরএল এর মান আমাদের প্রশ্নেই দেওয়া আছে, দেখো আরএল এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 2। আমাদের প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে 2। আমরা জাস্ট এখানে কত লিখবো? 2 লিখবো। এখানে কত লিখবো? 2 লিখবো। 2 যদি লিখি তাহলে কত হবে? 12/11। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ।